পাওয়ারের গল্প দর্শকদের অনেক কাছের একটা গল্প ছিল। দর্শকরা এখনও পর্যন্ত আমাকে এই কাজটা নিয়ে ফিডব্যাক দেয়। অলরেডি 11 কোটি মানুষ দেখেছে বুক পাওয়ারের গল্প। তো বুক পাওয়ারের গল্প শুধু আমার না, আমার সাথে যে ক্যারেক্টারগুলো প্লে করেছিল যে 6 জন, সবার আমাদের আশেপাশে সবার কেরিয়ারকে চেঞ্জ করে দিয়েছে। সো বুক পাওয়ারের গল্প হচ্ছে আমার জীবনের অন্যতম একটা ব্রেক থ্রু কাজ। সো যতবারই আমি আসলে অ্যাওয়ার্ড পাই, মহান সৃষ্টিকর্তাকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই যে আল্লাহ চেয়েছেন বলে হয়তো গল্পটা আমার মাথায় এসেছেন এবং গল্পটা আমি আসলে ভালোভাবে বলতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমার প্রত্যেকটা কাজ নিয়ে আমি খুব স্যাটিসফাইড। কারণ হচ্ছে আমি আলহামদুলিল্লাহ বিশ্বাসী। আমার কাজের জন্য যতটুকুই দরকার ততটুকু আমি অ্যাচিভ করার সবসময় ট্রাই করি এবং যতটুকুই হয়ে যায় আমি ততটুকুনি সন্তুষ্ট থাকার চেষ্টা করি। সো বুক পাওয়ারের গল্প শুধু না, আমার যতগুলি কাজ আছে, ঘুম পড়ি, তিলোত্তমা, যত কাজই আছে, আমি খুব এনজয় করি কাজটা করতে, কাজটাকে ভালোবাসতে চাই, সততা নিয়ে কাজ করতে চাই এবং সেটা দর্শকের ভালোবাসা ফিরে আসলে আমি খুব বেশি খুশি হই। থার্সডে নাইট সম্পর্কে যদি বলতে চাই, এক কথায় বলতে চাই যে থার্সডে নাইট হচ্ছে এমন একটা গল্প যে গল্পে বিচারক দর্শক। কারণ থার্সডে নাইটে আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায়, আমরা ভুল করি, মানুষ হিসাবে পাপ করি এবং আমাদের মনের মধ্যে একটা পশু আছে। এই পশু সত্তাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমাদের পাপ সংগঠিত হয়, অপরাধ সংগঠিত হয় এবং আমরা মানুষকে পাপই ত্যাগ করি, অপরাধী বলি। এখন দর্শকই বলবে আসলে থার্সডে নাইটে যে ঘটনা ঘটেছে এবং এই ঘটনার জন্য যতগুলো আসলে ক্রিমিনালকে আমরা দেখতে পাই পর্দায়, এখানে কোনো ভালো মানুষের গল্প নেই, এখানে অনেকগুলো গ্রে শেডের মানুষের গল্প আছে। আশা করি গল্পটা মানুষ দেখবে এবং এনজয় করবে এবং 2025 সালের অন্যতম একটা সেরা কাজ হিসাবে দর্শকের মনে জায়গা করে নেবে বলে আমি বিশ্বাস করি।